রাতের বেলায় নির্জন কবরস্থানে, যেখানে গা ছমছমে পরিবেশ সবসময় বর্তমান থাকে, আমি তার মধ্যেই প্রবেশ করছি। তবে বন্ধুরা, এটা গভীর রাত নয়, সন্ধেবেলা। অর্থাৎ কিছুক্ষণ পরেই এই কবরস্থানের গেট বন্ধ করে দেওয়া হবে। আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে রাতে, বন্ধুরা, আমি মনোজবিন, তোমরা দেখছো মনোজবিন A to Z চ্যানেল। সত্যি সত্যি কবরস্থানে গেলে গা কেমন যেন ভার হয়ে আসে। আর একা গেলে তো সত্যি সত্যি গায়ের মধ্যে কাটা দেয়। আমি নিচু হয়ে একটা সদ্য কবর দেওয়া রয়েছে সমাধিটির সামনে গেছিলাম, কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, আমাকে চলে আসতে হলো। কারণ জানলে তোমরা অবাক হবে। আমি ভিডিওটির শেষ প্রান্তে গিয়ে বলবো যে কেন এরকম ফিল হয়েছিল। আমি এরপর আরও দূরে আস্তে আস্তে কবরস্থানের মধ্যে চলে গেছিলাম এবং সেখান থেকেও আমি ফিরে আসতে বাধ্য হই, কারণ সন্ধে 7টা প্রায় তখন বাজতে চলেছে বন্ধুরা। আর একজনও মানুষ সেই সময় এর মধ্যে ছিল না যখন আমি এই ভিডিও শ্যুটটা করেছি। এইখানে পবিত্রতা রয়েছে, যেমন বন্ধুরা এটা হচ্ছে খ্রিস্টান কবরস্থান, তেমনি সত্যি কথা বলতে আমাদের শাস্ত্র মতে আমরা একটা দিন পালন করে থাকি, কালী পুজোর আগের দিন আমরা ভূত চতুর্দশী পালন করি, যেহেতু আমি হিন্দু ধর্মের মানুষ বন্ধুরা। আর আমি গেছি খ্রিস্টান কবরস্থানে। সুতরাং সারা পাশ্চাত্য দেশ অনুযায়ী সেই দিনকে পালন করা হয় হ্যালোইন ডে। আর 7টার পর বন্ধ থাকে কবরস্থান, এটা তোমাদের বোর্ডে উল্লেখ এই কারণেই করলাম, কারণ কেউ সাহস দেখিয়ে 7টার পরে একা একা অন্তত কবরস্থানে যাবে না। কারণ কিছু তো একটা শক্তি আছে, যেটা আমি বিশ্বাস করি বন্ধুরা। আত্মা বলে কোনো একটা জিনিস আছে, যে পারস্পরিক যে সব কবরগুলো তোমরা দেখতে পাচ্ছ, তারা একটা নির্দিষ্ট সময়ে উঠে নিজেদের মধ্যে অনেক কিছু আলোচনা করে। হয়তো আমার এই কথা কিংবা এর বাস্তবতা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারো, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা। আর সত্যি সত্যি এই জায়গায় গেলে শরীরের মধ্যে কিছু তো একটা ফিল হয় বন্ধুরা। আমি যখন এই সমগ্র অংশটা ঘুরে ঘুরে আমার আইফোন থেকে, বন্ধুরা এটা সিনেম্যাটিক মুডে তোলা, তো যখন আমি কভার করছিলাম, আর যেহেতু আমি একা ছিলাম, সেহেতু আমার সারা শরীর একটা ভয় না, কিন্তু একটা কেমন একটা আলাদা ফিল হচ্ছিল শরীরের মধ্যে। আর সবথেকে বড় কথা, এর আগে আমি বারংবার পড়েছি যে বিভিন্ন ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম, আর আমার দেখবা একটা ভিডিও দেওয়া রয়েছে যে চার্চের জন্য, চার্চের অভ্যন্তরে প্রে করার যে বিষয়গুলো সেগুলিও উল্লেখ করা রয়েছে। কিন্তু এই কবরস্থান নিয়ে এর আগে আমি অনেক পর্যালোচনা করেছি, বিশ্লেষণ করেছি। আমি যখন এইখানে যাই তখন সদ্য, অর্থাৎ গতকাল একজন প্রিয়জন কারো মারা গেছিলো, তাকে কবর দেওয়া হয়েছিল। আমি ঠিক যখন এখানে যাই, সেখানে দেখি মোমবাতি জ্বালানো, প্রচুর ফুল তোমার দিয়ে সাজানো সেই জায়গা। আর যখন আমি প্রথম এই গেট খুলে এই কবরস্থানের মধ্যে ঢুকি, তখন দেখেছিলাম যে প্রিয়জনকে শ্রদ্ধা জানানোর জন্য অনেক অনেক বলতে 4-5 জন মানুষ ফুল, মোমবাতি ইত্যাদি নিয়ে এসেছিল এবং প্রে করছিল। কিন্তু আমি সেই জায়গা থেকে আস্তে আস্তে অনেকটা যখন ভেতরের দিকে চলে যাই, মানে তাদেরকে ছাড়িয়ে, আর পেছন ফিরে যখন আমি ভিডিওটা করতে করতে তাকাই, তারা সে গেট খুলে বাইরে চলে গেছিলো।
এবার আমি নিজের মতো করে যখন ভিডিওটা করছি, আর তোমরা দেখবে আগের ক্লিপে আমি একটু নিচু হয়ে যখন উঠে চলে আসলাম, তখন যেন হট করে মানে আমার শরীরটা হঠাৎ করে ভার হয়ে গেল। আর আমি ঠিক তৎক্ষণাৎ ওইখান থেকে উঠে চলে আসলাম, কারণ সন্ধে সন্ধে হচ্ছে, আর বোর্ডের মধ্যে লেখা রয়েছে যে 7টার পরে কিন্তু এই গেট বন্ধ করে দেওয়া হবে। সুতরাং যেটা বাস্তব, যেটা শাস্ত্রমতে বলে যে রাতের অন্ধকারে মানে কোনো মতেই এই কবরস্থানে থাকা চলবে না। এই নিয়ে নানা তর্ক বিতর্ক থাকলেও আমি কোনো ভূত প্রেতনি এইসবের গল্প বলে তোমাদেরকে দ্বিধাগ্রস্ত চাই না বন্ধুরা। কিন্তু সত্যি সত্যি একটা কিছু তো আছেই, যেটা এখানে যদি কেউ রাতে আসে ফিল করতে পারবে। আর এই রকম অনেক দেখা গেছে বন্ধুরা, যে বিভিন্ন সময় যে একটা নেগেটিভ শক্তি কোনো কোনো তিথিতে বিশেষ করে কাজ করে। যেমন কিছু কিছু তিথি আছে যেখানে একা তো যাওয়ার কথা, বিভিন্ন শাস্ত্রমতে কিংবা বিভিন্ন ধর্মের ধর্ম গ্রন্থেও পর্যন্ত সেটা উল্লেখ করা রয়েছে। তাই আমার উপদেশ এইটাই যে তোমাদের আশেপাশে যত কবরস্থান থাকুক, যত সমাধিক্ষেত্র থাকুক, কারো প্রলোভনে পড়ে বাজি ধরে কখনোই যাবে না। এটাই হচ্ছে সেই সদ্যজাত তোমার কবরটির অংশ বন্ধুরা। আর এই ভিডিওটি কোনো ভূত পেতনি নিয়ে ভিডিও নয় বন্ধুরা, একটা বাস্তব শক্তির এনার্জি বলো কিংবা তোমার নেগেটিভ শক্তি বলো, কিংবা তুমি বলতে পারো যে এর আভ্যন্তরীণ একটা মানে শক্তির যে পরিবেশ, তা ফিল করেছি আমি নিজের থেকে। আর সত্যি সত্যি যখন কোনো মানুষ এখানে থাকে না, তখন খুবই অদ্ভুত একটা বিচিত্র অনুভূতি হয়। এই দেখো, সন্ধেবেলায় কয়েকজন মানুষ আসার পরে আমার শক্তি অনেকাংশে বেড়ে গেছিল। তাই বন্ধুরা, ভিডিওটি দেখে কেউ রাতের বেলায় কবরস্থানে গিয়ে ভিডিও বানাতে যাবে না, এটা হলো আমার প্রথম কথা। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।